আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। অনুশীলনী ৭-এর ক ৭৭ পৃষ্ঠা। বই বের করে ঝটফট করে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো এখানে 2 দাগে গুণ আছে, 3 দাগে গুণ আছে, 4 দাগে গুণ আছে, 5 দাগে গুণ আছে। আমি এই যে গুণগুলো তোমাদের সামনে আছে দেখো অনুশীলনীর। আমার বিশেষভাবে তোমাদের কাছে অনুরোধ যে একটা অঙ্ক বাদ দেবা না। 1 দাগ, 2 দাগ, 3 দাগ তুমি পারো, তারপরেও অঙ্কগুলো করবে তোমার দক্ষতা বাড়ানোর জন্য, তোমার ওই যেই বাধা সংশয় এগুলো দূর করার জন্য। তবে আমি আগের যে সমস্ত ভিডিও তোমরা জানো 1 থেকে 13 নম্বর ভিডিও পর্যন্ত শুধু 30টা নম্বর দিয়ে দিয়ে আমি উদাহরণের অঙ্কগুলো তোমাদেরকে আমি করে দিয়েছি। আর এমনভাবে তোমাদেরকে আগের ভিডিওতে প্রস্তুত করেছি যে এই অঙ্কগুলো তোমরা একাই পারবে। ইনশাল্লাহ আমি আশা করি তোমরা একাই পারবে। তারপরেও আমি বিশেষ বিশেষ দেখে দেখে কয়েকটা অঙ্ক আমি করে দিচ্ছি তোমাদের। দেখো 2 দাগে, লক্ষ্য করো 2 দাগে। দুই দাগ লক্ষ্য করো, 2 দাগে কি আছে? 0.03 গুণ 3, এই যে অঙ্কটা, তাই না? আচ্ছা, এই অঙ্কটা আমাদের এখানে করতে হবে। হ্যাঁ, আগের ভিডিওগুলোতেই তোমাদেরকে শিখেছি, তারপর আবার আমি একটু বলে দিচ্ছি, তোমাদের আবার স্মরণ করে দিচ্ছি। আমরা যখন গুণ করব তখন মনে মনে আমরা দশমিককে রাখবো না, আর দশমিক তুলে ফেলবো। তাহলে আমাদের থাকলো কি 3 গুণ 3, তাই না? শুধু 3 গুণ 3, তাহলে হলো কত? 3 তিরিকে 9। আমরা গুণ ফলের স্থানে 9 বসাবো। এবার লক্ষ্য করো 9 এবার আমাদের বিবেচনা করতে হবে দশমিক দেওয়ার সময়। আমরা যখন গুণটি করব তখন দশমিক কোনো বিবেচনায় আমরা রাখবো না, মনে করবো যে দশমিক নেই। এখন আমাদের যখন আমাদের গুণটা হয়ে গেছে 3 তিরিকে 9, এখন আমাদের দশমিক বিবেচনা করতে হবে। দেখো কয় সংখ্যা বামে দশমিক? 1 2, 2 সংখ্যা বামে দশমিক আছে। তাহলে আমরা গুণে গুণে 2 সংখ্যা আছে একটা। এখন আমরা কি করব? আর একটা শূন্য দিয়ে আমরা দশমিক দেবো। গুড। তাহলে তোমরা বুঝতে পারছো যে উত্তর হচ্ছে কত? 0.09। আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু এইগুলো আমি তোমাদের শিখেছি, তারপরও তোমরা লক্ষ্য করো যেহেতু আমাদের সামনে নতুন কিছু আসে কি না। এরপরে দেখো 8 দাগের অঙ্কটি, ওই 2 দাগেরই 8 দাগ। 8 দাগের অঙ্কটি তোমরা দেখো। 8 দাগ, 4 গুণ 5 সমান সমান, দেখো 0.004 গুণ 5। আচ্ছা, এই গুণটাকে আমরা যখন করব তাহলে এই দশমিককে আমরা বাদ দিয়ে দেবো। থাকলো কি তাহলে? হ্যাঁ, 4 5 20, তাই না? কত থাকলো? 4 5 20। আচ্ছা, আমরা গুণ ফলের স্থানে আমরা 20 বসাবো। লক্ষ্য করো বসালাম। এবার যেহেতু আমাদের 1 2 3 সংখ্যা বামে দশমিক আছে, এবার 1 2 আর একটা পাবো কোথায় সংখ্যা? একটা শূন্য দিয়ে নেব। এই যে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। বেশি দেরি করব না, তোমরা লাইনে থাকো, আমি দ্রুত করে দিচ্ছি। এরপরে এখানের বাকি যে অঙ্কগুলো আছে 2 দাগের তোমরা করবে। আমি চলে যাব এই 11 দাগের অঙ্কটা আমি তোমাদেরকে বোঝাবো। একটু মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে একটু ব্যতিক্রম, সেইটা আমি করাচ্ছি, আর সবগুলো একই নিয়ম। দেখো 11 দাগ, দশমিক বাদ দেবো, তাহলে থাকবে কি? থাকবে 5 0 7। এইটাকে আমরা 8 দিয়ে গুণ করব, তাই না? তো এখানে দেই 8 দিয়ে গুণ করব। আচ্ছা, 8 দিয়ে গুণ করে দেখি কি দাঁড়ায়। দেখি 7 8 56 6
হাতে 5, 8-এর সাথে 0 গুণ করলে 0 হয়, হাতের যে 5 ওই 5ই বসবে, তাই না? 5 × 8 = 40। আচ্ছা, এইবার আমরা দশমিক পরে দেব। আমরা এখানে সংখ্যাটা বসাই, উত্তর হলো কত? 0, 5, 6, তাই না? এই যে এবার আমরা দশমিক 1, 2, 3 সংখ্যা বামে, দশমিক 1, 2, 3 সংখ্যা বামে, তাহলে উত্তর কত হলো? 4.056। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। বাকি অঙ্কগুলো তোমরা করবে। এখন আমি সরাসরি চলে যাবো একটা গুরুত্বপূর্ণ জায়গায়। গুরুত্বপূর্ণ জায়গাটা হলো কি? গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, আমি একটু মার্কারটা একটু চেঞ্জ করে নিই। 9 দাগে, হ্যাঁ 9 দাগে একটু গুরুত্বপূর্ণ, মানে একটা 2 সংখ্যার অঙ্ক, তাই না? আচ্ছা, 2 সংখ্যার অঙ্কটা আমাদের করতে হবে, তাই না? তাহলে আমাদের কি আছে এখানে? এই কি বসাই? 0.0 কত? 26 গুণ করতে হবে কত দিয়ে? 23 দিয়ে। আচ্ছা, আমরা দশমিককে বাদ দিলে থাকে কত? 26কে 23 দিয়ে ভাগ দেবো, তাই না? এইটাকে ভাগ দিই, দেখি কি দাঁড়ায়। 6 দিয়ে আমরা 2 সংখ্যাকে ভাগ করব আগে। 6 দিয়ে আমরা 2 সংখ্যাকে যদি ভাগ করি তাহলে কি হয়? 3, 6, 18। হ্যাঁ ঠিক আছে, 3, 6, 18 3, 6, 18, 8, তাই না? 3, 6, 18, 8, হাতে হচ্ছে 1, 3 2 6 আর 1 7, 7। এবার আমরা একটা 0 নিতে পারি। 6 2 12, 2, হ্যাঁ 6 2 12, 2, হাতে হচ্ছে 1, 7 2 14, হ্যাঁ 7 2 কত হলো? 6 2 12, কী হলো? এটি দিয়ে করছে। এবার 6 2 12 হচ্ছে হলো কত? 6 2 12, 2, হাতে 1, 2 2 4 আর 1 5। আচ্ছা, তাহলে 8, 9, 5 এই। এবার এই যে সংখ্যাটা এবার আমাদের এইখানে উত্তরে বসাই। কত হলো উত্তরে? 598, তাই না? এবার আমার দশমিক দেওয়ার পালা। 1, 2, 2 সংখ্যা বামে দশমিক, ঠিক আছে? আশা করি অঙ্কটা বুঝছো। এর আগের ভিডিও আমি এগুলো বিস্তারিত স্মরণ করে দিয়েছি। 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্কটা 4 দাগের অঙ্কটা কি বলছে এখানে? 4 দাগের অঙ্কটা কি বলছে? 8.9কে গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। দেখো, এটাকে যখন আমরা গুণ করব তখন কি করতে হবে? তোমাদের জানা আছে যে 1-এর পরে যদি 2টি শূন্য থাকে তাহলে গুণ করার সময় আমাদের কি হবে? ডান দিকে 2 সংখ্যা পর এই দশমিকটা চলে যাবে। আমরা মূল সংখ্যার আগে বসাবো। দশমিকটা এখানে 2 সংখ্যা বামে যাবে, কিন্তু সংখ্যা আছে একটা, আর একটা কোথায় পাবো? আর একটা আমরা একটা শূন্য দিয়ে নই, বাস ওই যে দশমিক চলে গেল, ঠিক আছে? তাহলে 890 তুমি দশমিক না দিলেও পারো, একেবারে শেষের দশমিক কোনো মূল্য নাই। এরপর একটা শূন্য দিতে পারো, অথবা শুধু 890 দিতে পারো, অথবা দশমিক রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই, অথবা এভাবে রাখতে পারো, যেভাবে পারো। মোট কথা 890 উত্তর হয়, তাই না? দশমিকের পরে কোনো সংখ্যা নেই, একটা শূন্য দিয়ে রাখতে পারো, এই, তাই না? এরপরে আমরা যাব, দেখ একটা প্রশ্নের অঙ্ক আছে, লক্ষ্য করো। 6 দাগের একটা প্রশ্ন অঙ্ক আছে। একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন, তাই না? অঙ্কটা হলো এই। এবার তোমরা লক্ষ্য করো,
হ্যাঁ দেখো, এই অঙ্কটা আমি সময় বাঁচানোর জন্য আমি লিখে ফেলছি। লক্ষ্য করো, একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন কত? 0.28 মিটার, তাই না? তাহলে 75কে কি ফিতে বেশি দিলেন না? হ্যাঁ, এইটাকে তাহলে এই যে 0.24কে 75 দিয়ে তোমার গুণ দিতে হবে। গুণফল কত? 18 মিটার। অতএব 18 মিটার। পাশে তুমি একটা রাফ দেখাবা, এই যে রাফ লেখছি না আমি, এই যে রাফ, এখানে তুমি একটা রাফ দেখাই দেবা, তাই না? আমি এই অঙ্কটা তোমরা তুলে না, আমি রাফ দেখাই দিচ্ছি। ওই এই যে একটা রাফ, রাফটার দিকে লক্ষ্য করো। 24 গুণ 75, তাই না? এখন রাফ যখন আমরা করব তখন এই ওই আগের মতনই আমরা দশমিক বাদ দেব। দেখো, 4 5 20, শূন্য হাতে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, 2 হাতে 1, তাই না? ওই 12ই বসাই দেবো, যেহেতু শূন্য আমরা বাদ দিছি, দশমিক বাদ দিছি। এবার একবার করা হলো। এবার দেখো 7 দিয়ে করবো, 4 7 88, 8 হাতে 2, 7 দুগুণে 14, 2 16, 6 হাতে 16ই আর কি, 16 বসাবো। এইবার ই করো, 0 10-এর 0, তারপরে 10-এর 0, 7 আর 1 8 1, তাই না? এবার দশমিক, যেহেতু 2 সংখ্যা বামে দশমিক আছে, এই 2 সংখ্যা বামে দশমিক দিলাম। অতএব উত্তর কত? 18, তাই না? 18 উত্তর, 18 মিটার। তোমরা এই রাফটা পাশে দেখাই দেবে, অন্যথা তোমরা কোনো নাম্বার পাবে না। আচ্ছা, এরপরে আছে 7 এবং 8, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাই দেবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।